কৈলাসহর যুবরাজনগর এলাকার এক ব্যক্তিকে খুন করার অপরাধে 5 জন অভিযুক্তকে কৈলাসহর থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরবেলা কৈলাসহর থানা থেকে কৈলাসহর দায়রা আদালতে প্রেরণ করে। উল্লেখ থাকে যে চলতি মাসের 15 তারিখ যুবরাজনগর এলাকার বাসিন্দা মারুফ আলীকে ঊনকোটি এলাকায় গলা টিপে হত্যা করেছিল অভিযুক্তরা। চলতি মাসের 16 তারিখ মারুফ আলীর পরিবারের লোকেরা কৈলাসহর ইরানি থানায় একটি মিসিং ডায়েরি করেন। এরপর ইরানি থানার পুলিশ তদন্তক্রমে ঘটনার আসল রহস্য খুঁজে পান। প্রথমে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করলে ওরা স্বীকার করে যে মারুফ আলীকে ওরা হত্যা করে পানিসাগর থানার অধীন ভাল্লুকছড়া এলাকায় ফেলে রেখেছে। এরপর আরো 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে ইরানি থানার পুলিশ সর্বমোট 5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে ইরানি থানার পুলিশ। ওই 5 জন অভিযুক্তকে কৈলাসহর থানার হাতে তুলে দেয় ইরানি থানার পুলিশ। কৈলাসহর থানার পুলিশ ওই 5 জন অভিযুক্তকে চলতি মাসের 22 তারিখ 3 দিনের পুলিশ রিমান্ড চেয়ে কৈলাসহর দায়রা আদালতে প্রেরণ করে। বৃহস্পতিবার ওদের 3 দিনের পুলিশ রিমান্ড শেষ হওয়ার পর পুনরায় কৈলাসহর থানার পুলিশ ওই 5 জন অভিযুক্তকে কৈলাসহর দায়রা আদালতে প্রেরণ করে। ওই 5 জন অভিযুক্তর মধ্যে এক অভিযুক্ত এই খুনের সাথে জড়িত নয় বলে সংবাদ মাধ্যমকে জানায়, পাশাপাশি তাকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করে। ওরা মারুফ আলীর এটিএম থেকে নগদ অর্থ চুরি করেছিল। উক্ত বিষয়টি মারুফ আলীর গোচরে চলে আসবে বলে ধারণা করে ওরা মারুফ আলীকে গলা টিপে হত্যা করে। ব্যুরো রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।